নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার এটা পছন্দের কাজ যে নতুন কিছু প্রদর্শন করানো, যেটা আপনাদের ভালো লাগবে এবং সেটা আমারও অবশ্যই ভালো লাগে। অ্যাডভেঞ্চার বলতে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে তারিখ 2 তারিখ আজকে। হ্যাঁ, এখন টাইম সন্ধে 6:12। আজকে আমি এমন জায়গায় আছি, সেই জায়গাটার নাম জানি না। আমি বেরাবো এখান থেকে, গাজলে যাব অ্যাডভেঞ্চার। যে কালকে ভোর 3টার দিকে আমরা কিন্তু বেরাবো রায়গঞ্জ। তো আমার সঙ্গে আরেকটা বন্ধু আছে, সেই বন্ধুকে, যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই তোমরা চেনো। অ্যাডভেঞ্চার কিছু হতে চলেছে গাইস, অ্যাডভেঞ্চার। তো সঙ্গে থাকতে হবে, দেখতে হবে এই মেঘলা আকাশে নতুন কিছু হতে চলেছে গাইস। বন্ধুরা, যে জায়গাতে ছিলাম সেই জায়গা থেকে বেরিয়ে গেছি, কিন্তু ওখান থেকে বেরিয়ে যেতে বাইকে যেতে সময় লাগে মাত্র 25 থেকে 30 মিনিট। কিন্তু এই 25 থেকে 30 মিনিট থাকলো না, এটা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল। তো বেরাবো, আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসছে খুব জোরে। আবার এক জায়গায় দাঁড়ালাম, আবার আবার প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসছে। এইভাবে করতে 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 25 মিনিটের সময়টা 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 3টা। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই একটা অ্যাডভেঞ্চার বলা যেতে পারে। পুরো অন্ধকার, এই অন্ধকারের মধ্যে রাস্তা পুরো ফাঁকা। এই রাস্তা ফাঁকা হবে আমরা যখন NH-34 বা হ্যাঁ, NH-34 হয়ে যাবো, তখন একটু গাড়ি টাড়ি আসার সম্ভাবনা আছে। তো এখন আমি ভাইকে ওঠাবো, সামনেই ভাই আসছে। আমি কি একটু ওকে ফোন করে নেব? আমি ওকে ফোন করে নিচ্ছি। ও কিন্তু যেখানে থাকার কথা সে সেখানে নেই, তার মানে ওই লেটে বেরাচ্ছে বা কাদাতে এখনো রাস্তায় আছে। গাইস, আমি কিন্তু চলে এসেছি ঠিক আমার বন্ধুটার গন্তব্যস্থলে, যেখান থেকে উঠানোর কথা। তো সেখানে কিন্তু এখনো আসেনি সে। অন্ধকারে ফ্ল্যাশ লাইট না জ্বালিয়ে আসছে, আমাকে জাস্ট দেখালো যে আমি আসছি। তো ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আসতে হতো, কারণ অন্ধকারে কার ঘায়ে কোথায় পা দিবে। दोस्त दोस्त तो आ गए। गुड मॉर्निंग दोस्तों, वेरी गुड मॉर्निंग। हाँ, तो दोस्त आ गए हैं मेरा। हाँ, तो जाने के लिए तैयार हो गए। तो चलो, हम राइड करने के लिए तैयार है। অ্যাকচুয়ালি গাজল থেকে রায়গঞ্জ 51 কিলোমিটার। তো এখন বাজে 3টা 27। এখন থেকে রায়গঞ্জ যেতে কত দেরি হয় একটা বাইকে নর্মাল, এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার, সরি স্প্লেন্ডার প্লাস। তো স্প্লেন্ডার প্লাসে যেতে কত সময় লাগে, আমি খুব জোরেও চালাবো না, তো আস্তেও চালাবো না, আমি এভারেজে চালাবো, যাতে বোঝা যায় যে সঠিক সময়টা কত লাগছে। সঙ্গে থাকো গাইস, মজা হবে। এখন চলে আসলাম প্রায় ধর্মতলা মোড়ের কাছাকাছি। আর সামনে রাস্তাতে গাড়ি আসছে, এবং সামনে কদুবাড়ি। কদুবাড়ি থেকে একদম সোজা টান, এক টানে একদম রায়গঞ্জ। গাড়িতে তেল ভরে নেবো, পাম্পে যাবো একটু। হ্যাঁ, তো পাম্পে যে আমরা দেখবো যে কি অবস্থা, কারণ এত রাত্রে পাম্পে তেল ভরে এক্সপিরিয়েন্স নাই আমার যদিও। তো গাইস, আমার মনে হচ্ছে পাম্প বন্ধ। ও, এই পাম্প বন্ধ, চারিদিকে দেখাও, পাম্প বন্ধ। তো সামনে আমরা দেখি কোনো পাম্প কন্টিনিউ করা যায় কিনা। তোমার কি মনে হয় রতিন, সামনে পাম্প খোলা আছে? হ্যাঁ, হতে পারে। মশাল দিঘি আশেপাশে আর একটা পাম্প আছে। ও, ঠিক আছে, চলো আমরা পাম্পে যে কন্টিনিউ করছি আবার। চলে এসেছি পেট্রোল পাম্প, হচ্ছে মশাল দিঘি না? কি বলে, মশাল দিঘি, মশাল দিঘি পেট্রোল পাম্প। চলে এসেছি একদম লোকেশন ট্র্যাক করে, একদম চলে এসেছি। এখানে মাঠ, এখানে আর জায়গা নেই, আমরা এসেছি এটা দিয়ে। তো ভাই লোকেশন কিন্তু দুর্দান্ত হয়ে গেছে যে লোকেশনটা কোন দিকে অ্যাকচুয়ালি। রাস্তা তো সামনে তো আর যাওয়ার রাস্তা নাই, সামনে মাঠ। হ্যাঁ, তো ভাই যাচ্ছে সোজা। হ্যাঁ, ওর পিছন পিছনে এখন যেতে হবে। তো বন্ধুরা, আমি আবারও গুড মর্নিং জানাচ্ছি আপনাদের। তো এখন বাজে 4টা 50। তো এই মুহূর্তে আমরা দেখলাম এই মুহূর্তটাকে, যে ভোর থেকে সকাল হলো। হ্যাঁ, যে সূর্যের আকাশ থেকে মানে একদম দিনের আলোটা যে হলো, সেই জিনিসটা আমরা উপলব্ধি করলাম। সেটা একটা দারুণ মজার বিষয়। আমার সাথে আছে রতিন ভাই, ইয়ো। এবং আশেপাশে আরো আরো যারা পেশেন্ট দেখাতে এসছে এখানে। অ্যাকচুয়ালি আমি আর রথিন এখানে এসেছি পেশেন্টের জন্য নাম লিখাতে, ওই জন্য খুব ভোরবেলা বেরোতে হয়। তো এসছি এখানে, তো আরেকটু ওয়েট করতে হবে হয়তো, তারপরে আমরা বেরিয়ে যাব গাজলের উদ্দেশ্যে। ততক্ষণ আমরা এখানে ঘোরাফেরা করছি। প্রশ্ন হচ্ছে এতক্ষণ কি করলাম? এখন বাজে গাইস, এখন বাজে 11:30। ঠিক আছে, তো 11:30, এতক্ষণ রাত 3টার দিকে বেরিয়ে এখন 11:30 বাজে। আর এর মধ্যে
রাস্তার মধ্যে পাল্টি মাল্টি খাওয়া, তারপরে ওই বৃষ্টির মধ্যে এক জায়গায় দাঁড়ানো, কিছুক্ষণ গল্প করা, আবার যাওয়া, মানে এইভাবে করতে করতে আজকে টাইমটা কিন্তু প্রায় পার হয়ে গেল। কি যে করলাম কি যে করলাম, বৃষ্টিতে একদম ভিজে গেছি গাইস, হ্যাঁ একদম ভিজে গেছি, আবার শুকিয়ে গেছি, আবার ভিজছি। তো এইভাবেই চলছে জায়গাটা। এখন আস্তে আস্তে বেরাচ্ছি এখান থেকে। সামনে রাস্তা খুব খারাপ, হ্যাঁ এই রাস্তা দিয়ে আসলাম, এইভাবে আসলাম। তো এখন আবার রোদ, বিশাল রোদ পড়েছে।